রানা ইজাজকে জেরা এনআইএ আইএসআই এ যোগ মেলায় তদন্তে যুক্ত হচ্ছে এবার এনআইএ। হাবড়া থেকে জালে জঙ্গি রৌফ রানা আর তপসিয়া থেকে গ্রেফতার সঙ্গী ইজাজ। এবার রানা ইজাজকে জেরা এনআইএ এর আইএসআই যোগ পাওয়ায় তদন্তে যুক্ত হচ্ছে এবার এনআইএ। হাবড়া থেকে জালে জঙ্গি রৌফ রানা আর তপসিয়া থেকে গ্রেফতার সঙ্গী ইজাজ। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তাহলে রানা এবং ইজাজকে কি মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা এনআইএ? দেখো, একেবারে যে অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে আইএসআইর সঙ্গে যোগ রয়েছে এমনটাই কিন্তু স্পষ্ট হয়েছে যে রানার সঙ্গে সরাসরি আইএসআই যোগ রয়েছে। এই কারণেই কিন্তু এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এর যারা অফিসাররা রয়েছেন তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কারণ দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে সরাসরি তারা যুক্ত। তোমার মনে থাকবে হামিদ মন্ডলকে গ্রেফতার করার দুদিন পরই আমিন মন্ডল এবং রতিরথ সরকারকে এনআইএ স্পেশাল টিমকে জিজ্ঞাসাবাদ করেছিল এসটিএফ অফিসে। এরকম ভাবেই কিন্তু যেটা এখন পর্যন্ত এনআইএ সূত্রে জানতে পারছি যে এবার কিন্তু রানা এবং মোহাম্মদ আফিজ দুজনকেই কিন্তু এনআইএ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে, কারণ গুপ্তচর বৃত্তির তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অর্থাৎ দেশ বিরোধী কার্যকলাপ কতদূর নেটওয়ার্ক বিস্তৃত। কারণ তোমাকে জানিয়ে রাখবো এদের যারা সহযোগী তাদের বেশিরভাগ জনই কিন্তু এখনো নেপালে রয়েছে। আদতে তারা পাক নাগরিক। এরকম 3 থেকে 4 জনের নাম ইতিমধ্যে এসটিএফ অফিসারদের কাছে রয়েছে। সেক্ষেত্রে এদের র্যাকেট কতদূর বিস্তৃত, এদের মোটিভ কি ছিল, গোটা বিষয়টি জানার জন্য কিন্তু এনআইএ এর তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওকে।